আসসালামু আলাইকুম। এখন একটি 36 সাইজের পেটিকোট কাটিং করে দেখাবো। প্রথমত আপনারা মাপের লম্বার মাপটা দেখে নেন। লম্বার মাপ হচ্ছে 36। এখানে 36-এ একটা দাগ কেটে নেবেন। এভাবে ছত্রিশে দাগ কাটার পরে দাগ সোজা করে নেবেন এইভাবে। এটা হচ্ছে লম্বার মাপটা, এখান থেকে এখানে এটা হচ্ছে লম্বা, যা আছে 36 লম্বা থাকবে 36ই লম্বাটা রাখবেন। আর উপরের যে বর্ডারের কাপড়টা আছে সেটা থাকবে 5, 4.5 থাকলেও হয়ে যায়। এখানে আমার এটা 5 আছে। আমি এখন এভাবে সোজা এটা কাটিং করে আলাদা করে ফেলবো। তারপরে কোমরের মাপ অনুযায়ী যার হিপ যত চওড়া হবে ওইভাবেই মাপটা নিতে হবে। এটার হিপ হবে 17.5, কোমর কমপ্লিটে থাকলেই হবে। তখন 17.5 যদি কমপ্লিট থাকে, 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স বাদ দিয়ে আপনি দেখুন পাশে বা পুনে পাশে কাটিং করলে কোমরের শেপটা দুই দিক থেকে সমান হয়ে যাবে। তারপর দুই দিকে এখানে যেমন 5 নিছি, এই মাথার থেকেও 5 নিব এইভাবে। তারপরে এভাবে অ্যাঙ্গেল করে ধরে আমি এটা 6/7 পেটিকোট বলে এভাবে কাটিং করবেন আপনারা। তারপর এখানে 4 পার্ট, এই হচ্ছে 2 পার্ট, চওড়া 2 পার্ট। এভাবে সমান করে এইখানে একটু রাউন্ড শেপ হবে, এটা দেখুন। এখানে কিন্তু সমান করতে হবে, সমান করে তারপরে রাউন্ড শেপটা তুলতে হবে। দেখুন এখানে রাউন্ডটা করার জন্য 1/2 ইঞ্চির মতন এখানে দেখুন, এখানে 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিবেন, নয়তো কোনা ঝুলে যাবে। এভাবে রাউন্ড শেপ দিয়ে দিবেন। তারপরে এই যে আমি 5 ইঞ্চি রেখেছিলাম, এখানে 2টা টুকরো করে আছে, এভাবে মাঝখান থেকে আলাদা করে কোমরের মাপ অনুযায়ী এখানে হচ্ছে এই যে ডাবলে কোমরে একটু জোড়া লাগবে, জোড়াটা দেওয়ার জন্য এইভাবে আপনারা ভাঁজ দিয়ে মাপটা ঠিক রাখবেন। দেখুন এখানে কতটুকু জয়েন লাগে এভাবে দিয়ে নেবেন। 17.5 যেহেতু কমপ্লিটে থাকবে কোমরটা, এক ইঞ্চি বাড়ায় নেবেন। তখন 18.5 রাখলে কোমরের এই যে সেলাইটা হবে এখানে এভাবে ভাঁজ হবে, 1 ইঞ্চি দুই পাশটা চলে যাবে। তারপর কোমরটা 17.5 ঠিক থাকবে। যদি মাপ বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। যদি মাপ বুঝতে কোথাও কোনো সমস্যা হয় বা কাপড়ের মাপ বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এটার কাটিং শেষ করে দিলাম। এই যে ফিতাটা এভাবে কোমরের কাপড়টা নেওয়ার পর ফিতাটা এভাবে আপনারা কেটে নেবেন। এটার কাটিং শেষ। আমি পরবর্তীতে যদি কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি কমেন্ট করলেই আমি রিপ্লাই দেব।